আমরা বাবা আমরা আমরা এবার কি করব? মানে এই মেয়েটা তো জ্ঞানই ফিরছে না। সেটাই তো ভাবছি, ওর জন্ম পরিচয়টাই তো জানতে পারলাম না। কি ব্যাপারটা কি বলো তো মাধুরী, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে তো ধৈর্যটি বাবা চলে যেতে বললেন। একটু একটু থাকি না শৈলমা। শুনুন ধৈর্যটি বাবা, অনেক হয়েছে, আমি আর সময় নষ্ট করতে পারছি না। আমার সহ্যের সীমা কিন্তু পার হয়ে যাচ্ছে। অনেক সময় গেছে, এবার কিছু একটা করে এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়ান। এই মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবো না, আমার কোনো কাজও হতে দেবে না। তাই শিকড় থেকে একেবারে সমস্যাটাকে উপড়ে ফেলতে হবে। ঈশান এখন বাড়িতে নেই, এটাই সুবর্ণ সুযোগ। তাহলে গৌরীকে আমরা আশ্রমে নিয়ে যাই, সেটাই তো সব দিক থেকে উপযুক্ত কাজ হবে। বাহ, এটা তো দারুণ বললেন আপনি। ভার্গবীর যে পরিণতি হয়েছিল, গৌরীরও ঠিক সেই অবস্থায় আমরা করব। ও, তার মানে গৌরীকেও ওই গোপনে বেঁধে নিয়ে চলে যাবেন আপনারা? অবান্তর কথা বলো না ধৈর্যটি বাবা। আপনি গৌরীকে কিভাবে নিয়ে যাবেন সেই নিয়ে কোনো পরিকল্পনা কি করেছেন? হ্যাঁ, এই মেয়েকে নিয়ে কি করতে হবে সে আমি ভেবে রেখেছি। আমি এক ঢিলে দুই পাখি মারব। যেমন ও এই বাড়ি থেকে দূর হবে, তেমনি আমার কাজেও লাগবে ওই মেয়ে। এই গৌরীর পরিণতি ওই ভার্গবীর মতোই হবে, ও নিয়ে আপনি ভাববেন না। আপনি ভার্গবীকে আশ্রমে পাঠিয়েছিলেন যাতে ভার্গবী কাউকে না বলতে পারে যে চরণামৃত ছিল বিষাক্ত। তো ভার্গবীর মুখ চিরতরে বন্ধ করার জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই গৌরীর মুখ চিরতরে কেউ যাতে দেখতে না পায় তারই জন্য ওকে নিয়ে যাওয়া হবে। এই গৌরীর মধ্যে তো একটি বিশেষ ক্ষমতা, বিশেষ শক্তি রয়েছে। কি কি সেটা তা আমাকে আশ্রমে ওকে নিয়ে গিয়েই জানতে হবে। তারপর সেই বিশেষ শক্তিকে আমি আমার কাজে লাগাবো শৈলমা। আরে এই বাবা তো সারাক্ষণই তোতা পাখির মতো উড়ে যাচ্ছেন। গৌরীর বিশেষ ক্ষমতা, বিশেষ ক্ষমতা। শৈলের সামনে অন্যের এত ক্ষমতার কথা না বলাই তো ভালো। এতে যে শৈলের আত্মসম্মানে আঘাত লাগবে এটা বুঝছেন না। না না না, প্রসঙ্গটা ঘোরাতে হবে। দেখুন, আপনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, এই নিয়ে আমরা কিছু বলতে চাই না। শুধু বলবো যে যা করার একটু তাড়াতাড়ি করুন, সময় বড় অল্প। এর মধ্যে কাজ হাসিল করতে না পারলে কিছুই করা যাবে না। বাবা বলছি, আমি না একটা কথা আমি বুঝতে পারছি না আসলে। মানে এই মেয়েকে আপনার কি কাজে লাগবে বলুন তো? লাগবে মা, লাগবে, অনেক কাজে লাগবে। আমি কি আর এমনি এমনি বলছি ওকে কাজে লাগাবো? এই যে এত বড় জাল গ্রহ রত্নের কারবার, শৈলমার কল্যাণে যে কারবার থেকে আমিও কিছু কিছু ভাগ পাই, সেটাকে আরো আরো বাড়িয়ে তুলতে হবে।
আরে সোজা কথা হলো, আমি তো ভেলকি দেখিয়ে লোকজনকে বোকা বানাই। ওই যোগ টোগ আমি কিছুই জানি না। কিন্তু গৌরী, এই গৌরীর মধ্যে এমন বিশেষ কিছু আছে যাতে মানুষজন ওকে এমনি বিশ্বাস করবে। তা না হলে এই পরিবারের, এই বাড়ির লোকদের রাজি করাতে এত বেগ কেন পেতে হবে আমায়? আমরা একটা কথা বললেই তো লোকজন বিশ্বাস করে নেয়। এমনই অন্ধবিশ্বাস লোকজনের আমাদের প্রতি। কিন্তু গৌরী, আর গৌরীর ক্ষেত্রে সমস্যা হচ্ছে মানুষজন ওকে শুভ মনে করে। আর করে তার কারণ ওর মধ্যে কিছু একটা শক্তি তো রয়েছে। ওর এই বিশেষ ক্ষমতাকে যদি আমরা কাজে লাগাতে পারি, মানে ওকে সামনে রেখে, তাহলে আমাদের এই নকল গ্রহরত্নের ব্যবসাটাকে ততর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ মানুষজন গৌরীকে বিশ্বাস করে, ওর প্রতি সেই বিশ্বাস থেকেই সাধারণ মানুষজন আমাদের থেকে আরো বেশি বেশি করে গ্রহরত্ন কিনবে। আপনাদের সঙ্গে আমার যে ব্যবসায়িক সম্পর্ক, গৌরী সেই সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। কি বলেন শৈলমা? আমি শুধু এইটুকুই জানি, আর দেরি করা যাবে না। অনেক সময় নষ্ট হয়েছে। যা করার তাড়াতাড়ি করুন। আপনার লোকদের খবর দিন, এক্ষুনি এসে যেন এই মেয়েকে এখান থেকে নিয়ে চলে যায়। ও বলছি যে ওকে কি এইভাবে মানে অজ্ঞান অবস্থাতেই নিয়ে যাবেন বাবা? হ্যাঁ, দরকারে তাই যাব। চলুন তাহলে ওইদিকে গিয়ে কথাবার্তাটা বলে নি। হ্যাঁ, শিষ্যদেরও তো বুঝিয়ে বলতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু বাড়ির লোকজনের সামনে কথাটা কিভাবে পারবেন সেটা ভেবে রেখেছেন তো? হ্যাঁ, একটা ছক আমার কষাই আছে। আমাকে বলতে হবে যে মাগো, মাগো, তোমার দেখানো পথে চলেছি বলে আজ এত বড় সত্যিটা জানতে পারলাম। কত পাপ হয়ে চলেছে মা তোমার চোখের সামনে। দিনের পর দিন তোমার নাম নিয়ে ওরা কত পাপ, কত অন্যায় করে চলেছে। আজ চোখ বন্ধ করে অজ্ঞান হওয়ার ভান করেছিলাম বলে সমস্ত সত্যিটা জানতে পারলাম। বন্ধ চোখের সামনে নির্মম সত্যিটা খুলে গেল। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি মা, সেদিন সনাতন কাকা কি বলতে চাইছিল। আমি মিথ্যে কথা বলছি না রে গৌরীমা, তুই সাবধানে থাকিস, তোর যে বড় বিপদ রে মা। না মা, এই অন্যায়টা আর বাড়তে দেওয়া যাবে না মা। যেটা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে না। আমি আজকে ধৈর্যটি বাবার মুখোশ খুলে দেব সবার সামনে, সব বলবো সবাইকে। শুধু তুমি আমার সহায় হও মা, আমার পাশে থেকো তুমি। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्रे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते।
नव यौवन संपन्ने गज कुंभमस्तनि मागेश्वरी शिवे शांते कालिकाभ्यै नमस्तुते। এই মেয়ের এত তাড়াতাড়ি জ্ঞান ফিরে এলো কি করে? विभूषिते और हर्षवत् करे देवी कालिकाभ्यै नमस्तुते। ও গৌরী, তোর জ্ঞান ফিরেছে মা? তুই ঠিক আছিস তো? ও গৌরী, আমরা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, তোমার কিছুতেই জ্ঞান ফিরছিল না। যাক বাবা, মায়ের দয়ায় তোমার জ্ঞান ফিরেছে। আচ্ছা গৌরী, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? ওহ, কি টেনশনে পড়ে গিয়েছিলাম। গৌরীমা, আর এখানে থাকিস না মা, যা যা যা, ঘরে যা, ঘরে যা। হ্যাঁ গৌরী, ঘরে চলো, এসো। হ্যাঁ তাই ভালো, চল মা, ঘরে গিয়ে বিশ্রাম নিবি, চল। কি ব্যাপারটা বলুন তো, কি হচ্ছে কি? একটু আগে তো জ্ঞান ছিল না, জ্ঞান ফিরতেই একেবারে উঠে দাঁড়িয়ে পড়েছে। সম্মোহনের তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না আমি। এটা কি করে হলো দুর্জটি বাবা? সেটাই তো ভাবছি। হুট করে জ্ঞান চলে গেল, আবার হুট করে ফিরে এলো। এও তো এক অদ্ভুত কাণ্ড। কি হলো গৌরী, চলো ঘরে চলো। হ্যাঁ মা, যা যা যা, ঘরে যা, একটু বিশ্রাম নে আগে। না বাবা, এখন বিশ্রাম নেবার সময় নয়, এখনই তো আসল বোঝাপড়াটা করতে হবে। আর সেটা অন্য কোথাও নয়, এখানেই মায়ের সামনে হওয়া দরকার। তাই শুধু আমি না, তোমরা সবাই এখানে থাকবে। যা বোঝাপড়া হবার সেটা এখানেই সবার সামনে হবে। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? তুই কি বলতে চাইছিস? কি বোঝাপড়া করবে তুমি? বড় বড় কথা বলছো। বাবা তো স্পষ্ট প্রমাণ করে দিয়েছেন যে তুমি একটি অশুভ শক্তির আধার। তোমার জন্য এই বাড়িতে এত বিপদ, এত বিপর্যয়। আর কি বলতে চাইছো তুমি? তুমি কি এমনি এমনি অজ্ঞান হয়ে গেছিলে? তুমি জ্ঞান হারিয়েছো তোমার নিজের দোষে। তোমাকে ধূর্যটি বাবা বারবার বলেছিলেন তুমি মিথ্যে কথা বলো না, কিন্তু তুমি তাও মিথ্যে কথা বলেছো, আর তাই তুমি জ্ঞান হারিয়েছো। তোমাকে আমি তাই আবার বলছি, দয়া করে একটা মিথ্যে ঢাকা দেওয়ার জন্য আরো অনেক মিথ্যে তুমি বলো না গৌরী, তুমি চুপ করো। না শৈলমা, আমি কোনো রকম মিথ্যে কথা বলিনি যে তাকে ধামাচাপা দিতে হবে। বরং আমার সামনে আজ যা যা মিথ্যে কথা বলা হয়েছে তা সবার সামনে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। এই গৌরী, এই হ্যাঁ, তুমি কাদের সাথে এইভাবে কথা বলছো? তোমার এত সাহস হচ্ছে কি করে, আমি তো বুঝতে পারছি না। সাহস? সাহস তোকে দেখাতেই হবে, কারণ সত্যিটা কি সেটা তো বলতে পারবে না। হাজার মিথ্যে দিয়েও কি সত্যিকে ঢেকে রাখা যায় গৌরী? যায় না, কারণ যেটা সত্যি সেটা তো আপনি আপ সবার সামনে চলেই আসছে। তুমি যতই সাধু সেজে নিজের তেজ দেখানোর চেষ্টা করো না কেন, তোমার স্বরূপ কি সেটা সবার সামনে এবার ধরা পড়ে যাচ্ছে। আমার অন্য কোনো রূপ নেই শৈলমা। আমার অন্য রূপ খোঁজার বৃথা চেষ্টা না করে যারা এই অন্যায়টা করছে তাদের স্বরূপটা সামনে আসা আরো বেশি করে দরকার। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে মা, অনেক হয়েছে। কথার জাল বুনে তো আর কোনো লাভ নেই। তোমার এই মায়ার ছলনায় আর কেউ ভুলবে না। তার চেয়ে মন দিয়ে আমার কথা শোনো, আমার উপদেশ তুমি শোনো মা। ও মা, তোমার মঙ্গল হবে মা। আপনি আর নতুন কি উপদেশ দেবেন বাবা? আর আপনি কি বলবেন আমি সেটাও জানি। আমার মধ্যে অশুভ শক্তি আছে, তাই আমাকে আশ্রমে পাঠাতে হবে, তাই তো?
আশ্রমে? তোকে আশ্রমে পাঠানোর কথা হয়েছে নাকি গৌরীমা? কি বলছিস তুই গৌরী? তোকে আশ্রমে পাঠানো হবে? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। ধৈর্যটি বাবারা সেটাই চান। তারা প্রমাণ করতে চান যে আমার মধ্যে অশুভ শক্তি বিরাজ করছে, তাই আমাকে আশ্রমে নির্বাসন দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু গৌরী, তুমি আশ্রমে গেলে ধূর্যটি বাবার কি লাভ? মানে উনি কেনই বা চাইবেন তোমাকে আশ্রমে টেনে নিয়ে যেতে? নীলা দিদি, আমাকে আশ্রমে পাঠিয়ে অনেকের অনেক লাভ আছে, শুধু ধৈর্যটি বাবার একার নয়। গৌরীমা, তোর কথা আমরা ভালো করে বুঝতে পারছি না, তুই একটু স্পষ্ট করে বলতো। আমি যে অনেকের অনেক সমস্যার কারণ বাবা, তাই আমি আশ্রমে সরে গেলে সবার পথ পরিষ্কার হয়ে যাবে। তুই আবার হেয়ালি করছিস? খুলে বলতো আমাকে, তোকে কারা নির্বাসনে পাঠাতে চাই? বল আমাকে। দাঁড়াও। আজ গৌরীর যা কিছু বলার আছে আগে আমাকে বলবে। আজ ওর যা কথা আছে সমস্ত কথা আগে আমি শুনব। বাবা, দুর্যটি বাবা, তোমরাও চলো। চলো গৌরী, এসো। শৈল, এসব কি হচ্ছে? কি গৌরী কি বলতে চাইছিল? আর শৈলই বা ওকে বলতে না দিয়ে অমন করে টেনে নিয়ে গেল কেন? কিসের ইঙ্গিত দিয়ে গেল গৌরী? বলো, কি বলতে চাও তুমি? আমি এটাই বলতে চাই, আমাকে বাড়ি থেকে বের করে আশ্রমে পাঠানোর পরিকল্পনা শুধু ধৈর্যটি বাবার একার নয়, সেটা আপনারও শৈলমা। আপনিও চান আমাকে আশ্রমে পাঠাতে। আর চাইবেন নাই বা কেন? আমাকে আশ্রমে পাঠালে তো আপনার এক ঢিলে দুই পাখি মরবে। আমাকে যেমন বাড়ি থেকে বের করে দেওয়ার স্বপ্নও আপনার পূরণ হবে, তেমন ধৈর্যটি বাবার সঙ্গে যে আপনার ব্যবসায়িক সম্পর্ক সেটাও আরো ভালো হবে, আরো বাড়বে, তাই তো? মুখ সামলে কথা বলো তুমি। আমার ধৈর্যের সীমা তুমি পার করে দিচ্ছ। শৈলমা, আমি কি একটাও মিথ্যে কথা বলছি? অপ্রিয় সত্যি কথা শুনতে তেতোই লাগে, কিন্তু তাও শুনতে হবে শৈলমা। আচ্ছা ছোট দাদু, মেজো কাকিমণি, তোমরাও তো ওখানে ছিলে, তোমরাই বলো না আমি একটা কথাও ভুল বলছি? ধৈর্যটি বাবা, আপনিই বলুন, আমাকে আশ্রমে পাঠানোর পরিকল্পনা আপনারা করছিলেন না? এমনকি আমার অবস্থাও যে ভার্গবী দিদির মতো হবে সেটাও আপনারা ঠিক করে নিয়েছেন। ভার্গবী দিদিকে যেমন বন্দি করে রাখা হয়েছে তেমন আমাকেও রাখা হবে। আমি যখন অজ্ঞান হয়েছিলাম তখন তো আপনারা এইসবই আলোচনা করছিলেন, তাই তো? গরিমা, ওমা, আমি বলছি কি, তার অর্থ এই, তুমি সত্যি সত্যি অচেতন হওনি, তাই না মা? তুমি অচেতন হওয়ার ভান করছিলে, তাই না মা? অচেতন হয়েছিলাম বলেই তো এত বড় সত্যিটা জানতে পারলাম বাবা। মা আমাকে সেই পথ দেখিয়েছে, আজ আমি সবার আসল পরিচয় বুঝতে পেরে গেছি। বাহ, চমৎকার! তোমার প্রশংসা করতেই হয়। যতটা ভেবেছিলাম তুমি তার থেকেও বেশি ধূর্ত। বিনা কারণে আমাদের নামে অপবাদ দিয়ে যাচ্ছ, কিন্তু কি লাভ এসব করে? এর একটা কথাও তুমি প্রমাণ করতে পারবে? তোমার কি মনে হয় গৌরী, তোমার এই মন গড়া কথা যেগুলো তুমি বলছো
সেগুলো সবাই বিশ্বাস করবে? কার সম্পর্কে কি বলছো তুমি বোধহয় ভুলে গেছো গৌরী। বিশ্বাস তো আমিও করতে চাইনি শৈলমা। আমি তো ভাবতেই পারিনি যে আমার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু নিজের কানকে কি করে অবিশ্বাস করি বলুন তো? আমি সবটা নিজের কানে শুনেছি। আর এই বাড়িতে বারবার এমন কিছু ঘটনা ঘটছিল যার ফলে কিছু অপ্রিয় সত্যি কথা আমার সামনে আসছিল, কিন্তু তাও আমি বিশ্বাস করতে চাইনি। কিন্তু আজকের ঘটনার পর আমাকে তো বিশ্বাস করতেই হচ্ছে। এই তোমার দেখছি দিন দিন সাহস বেড়েই চলেছে। হ্যাঁ, তুমি তখন থেকে শৈলমা, দুর্যোধনী বাবা, কাকা বাবুর নামে যা পারছো তাই বলেই চলেছো। কি ব্যাপার কি তোমার? এনাদের মতো মানুষের দিকে আঙুল তোলো কি করে তুমি? কেন তুলছি সেটা তো তুমি খুব ভালো করেই জানো মেজো কাকিমণি। তোমার তো অবাক হওয়ার কথা নয়, তুমিও তো সেই আলোচনাটার মধ্যে ছিলে। কি গো, আমি কি কিছু ভুল বলছি? তার মানে মেয়ের ওপর আমার সম্মোহন কাজই করেনি। বশীভূত হওয়া তো দূরের কথা। আর একটা কথাও শুনতে চাই না গৌরী, আর এই কথা তুমি কাউকে বলবে না। না বললে কি করে হবে ছোট দাদু? আমি সবটা জেনেও যদি কাউকে কিছু না বলি তাহলে তো মায়ের প্রতি অন্যায় করা হবে। আমি মায়ের দেখানো পথেই চলেছি, আর মায়ের সামনে যা যা অন্যায় হয়ে চলেছে তার প্রতিকার তো আমাকেই করতে হবে। আর হ্যাঁ, এই কদিন যেসব কাণ্ড ঘটে চলেছে, আমাকে নানাভাবে হেনস্থা হতে হয়েছে, সেটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা তো আপনি খুব ভালো করেই জানেন ধুরজুটি বাবা। গরিমা, আমি কি করে জানবো মা? দেখো মা, তুমি তো তোমার নিজের অমনোযোগের কারণেই নিজেকে হেনস্থা করেছ, তাই না মা? কখনো না, এই সব কিছুর জন্য আপনি দায়ী।